কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে জীবন দিয়ে ভালোবাসে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুইন্স ভ্লগে সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে ওয়েদারটা কিন্তু বড্ড ঠান্ডা ঠান্ডা, বুঝতেই পারছো চাদরগুলো উড়ে চলে যাচ্ছে, এতটা পরিমাণে ছাদে হাওয়া দিচ্ছে। আর আমি চলে এসেছি ছাদে। এত ঠান্ডা লাগার সত্ত্বেও কেন ছাদে এসেছি এটা হচ্ছে কারণ, দেখতে পাচ্ছ এমনিতেও গলায় স্কার্ফ পরে গায়ে একটা সোয়েটার দিয়ে, সোয়েটার না একটা জামা টাইপের ফুল হাতা পরে, তাও আমি এখানে ছাদে এসেছি হাওয়া খেতে। না না না, হাওয়া খেতে আসিনি, অ্যাকচুয়ালি না ঘরের মধ্যে বসে বড্ড বোর ফিল হচ্ছিল, তার জন্য ভাবলাম একটু ছাদেই চলে আসি। আর ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে, গাছপালাগুলো নড়ছে, ভাবছে তোমাদের সাথে একটু শেয়ারই করে নিই। সকাল সকালটা এইভাবে দেখতে নিশ্চয়ই সবার ভালো লাগবে, আর আমারও খুব ভালো লাগছিল। আর বাড়িতে এসে না মানে বোর ছাড়া আর কিছুই লাগছে না, মনে হচ্ছে এক জেলখানা থেকে যেন আর এক জেলখানায় এসে পড়েছি। একই ব্যাপার, ওখানেও কোথাও বেরোয় না, এখানেও কোথাও বেরোয় না। তারপরে মা অনেক ডাকাডাকি করছিল, বকাবকি দিল যে এত ঠান্ডা লেগেছে, রাতে কাশছিস আর তুই হাওয়া খাচ্ছিস। তারপরে বকার চোটে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মাম্মাম এখানে কিন্তু লেবু ছাড়াচ্ছে, লেবু ছাড়াতে গিয়ে ওর নখে কিন্তু লেগেছে। তো আমি বললাম যে তুমি কেন লেবু ছাড়াচ্ছ মাম্মাম, তুমি বলতেই পারতে মামাকে বা দাদাইকে ছাড়িয়ে দিত। তো একা একা পাকামি করতে গিয়ে এই অবস্থা হয়েছে, তো কি আর করব। তো বললাম থাক, কিছু হবে না, তুমি তো স্ট্রং, ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে কিন্তু কি রিলেটেড ভিডিও হতে চলেছে সেটা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কি রিলেটেড ভিডিও হতে চলেছে। তো পুরোটা স্কিপ না করে অবশ্যই আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে, তবে কিন্তু বুঝতে পারবে, মাঝখান থেকে দেখলে কিছুই বুঝতে পারবে না। তো দেখো এখানে কিন্তু আমি আরম্ভ করেছি গোছাগুছি, যেহেতু বাড়িতে লোকজন আসবে সেই জন্য গোছাগুছি করছি। কারণ এই জায়গাটা দেখো, এই পোর্শনটা বড্ডই বিচ্ছি লাগছে। জামা কাপড়গুলো মা এখানে রেখেছে, কিন্তু মানে এতদিন ধরে আমরা এসেছি তো তার জন্য একটু হজবরল হয়ে গেছে, তো সেটাকেই ভাবছি ঠিক করছি। আর এই যে দেখছি একটা ব্লু কালারের বউ টুপি, এটা কিন্তু আমার স্কুলের ছোটোবেলার টুপি, অনেক ছোটোবেলার স্কুলের টুপি। তো সেটা দেখে আমি কিন্তু মাথায় পরে নিয়েছি, খুব খুশি লাগছিল। তো পরে নেওয়ার পর আবার খুলে দিয়েছি, যেহেতু মাম্মাম হাসছিল যে কী পরেছো মা এটা। তো তারপরে খুলে দিয়ে ভালো করে জায়গাটা দেখো ক্লিন করে বড়দের জামাগুলো সরিয়ে দিয়ে ওর মাম্মামের শুধু জামাগুলো আমি এখানে রেখেছি। আর বাদবাকি যত আমাদের নাইটি ছিল মায়ের আর আমারই, তার ভাইদেরটা তো ঝোলানোই থাকে। তো তার জন্য আমি ওগুলো ভালো করে ভাঁজ করে, যেহেতু সবই ধোয়ার মায়ের প্রায় কাঁচা থাকে, তো ওগুলো আলমারির ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে, দেখতে এসলাম যে মা কি রান্না করছে। তো মা দেখতে এসছি, এখানে দেখছি এখানে লাউ করবে, কারণ পাপা এনেছে চিংড়ি মাছ, তার জন্য লাউ করবে। আর আমার মায়ের দেখেছো বটি রাখার স্টাইল, এইভাবেই কিন্তু বটিটাকে সেট করে স্ল্যাপের সাথে মা কিন্তু যে কোনো জিনিস কাটে। কারণ মা নিচে বসতে পারে না, কোমরে ব্যথা হয়, আর বটি ছাড়া কাটতে পারবে না, তাই ছুরিতে তো আমাদের বাঙালি মানুষদের অত অভ্যেস নেই। তারপরে দিকে দেখতেই পেলে চিংড়ি মাছ, তারপরে ডাল হবে আর বেগুন ভাজা হবে। তো এটাই সিম্পল, যেহেতু যারা আসছে তারা দুপুরে কোনো খাবার খাবে না, কারণ বিকালে আসবে বলছে। তা আমি ভাবলাম বিকালে একটু স্ন্যাক্স টাইপের কিছু বানিয়ে দেওয়া যাক। তো আমি ভাবলাম তাহলে নুডলস বানিয়ে দিই, মানে চাউমিন তাহলে করে দিই, চাউমিনটা খেতেও ভালো লাগবে আর স্ন্যাক্স টাইপের খুব ভালো। সিঙ্গারা মিষ্টি এগুলো তো প্রায়শই খাওয়া হয়, তো আমি ভাবলাম যে একটু নুডলসই বানিয়ে দিই। মিষ্টি তো পাপা এনেইছে, আনবেই আই মিন। তো দেখো এখানে আমি নুডলস বানাবো, যেহেতু তো চিকেন নেই, চিকেন নুডলস না নর্মাল নুডলসই বানাবো, কিন্তু আমার খুব ইচ্ছে হলো আদা আর রসুন একটু পেস্ট দেবো যে কোনো কিছুতে না। এই মানে চাইনিজ ডিশে আদা রসুন পেস্টটা কিন্তু মাস্ট দেখবে। তো চাউমিনে তো চাইনিজ ডিশ, তার জন্য ভালো আদা রসুনটা দিই। আর শীতকালে সবজি তো দেবো, গাজর ক্যাপসিকাম আর বিনস এইগুলোই দেবো। আর একটু ফুলকপি দিলেও ভালো লাগে, ফুলকপি ছিল না, তো যা ছিল সেই দিয়েই করেছি। তো আমি ভাবলাম কি, যখন সবাই আসবে তখন একটু গল্পে ব্যস্ত থাকবো, সেখানে কেটে কুটে রান্না করাটা বড্ডই অফেন্সিভ লাগবে। অনেক দিন পর আসছে, সবার সাথে কথা বলবো, গল্প করব। তো সেই জন্য ভাবলাম সব কিছু মা এদিকে যখন রান্না করছে আমি এগুলো কেটে কুটে রাখি, যেহেতু এই রান্নাটা আমিই করব। তা এদিকে দেখো আমি গাজর ক্যাপসিকাম আদা রসুন পেঁয়াজ সব ছুলে রাখছি, যেহেতু ওরা আসলে একটু হাতে অনেকক্ষণ টাইম পাই গল্প করার, তাই ভেবেছি ওরা আসার কিছু
কিছুক্ষণ আগেই সবটুকুনি বানিয়ে রেখে দেবো, যখন আসবে তখন ভালো করে গরম করব, গরম করে জিনিসটা দেবো, তাহলে ভালো লাগে খেতে। কেন তখন যেই ব্যস্ত থাকুক, মা ব্যস্ত থাকুক কি আমি ব্যস্ত থাকি, জিনিসটা ভালো দেখায় না। আর এতদিন পর যেহেতু আসছে, তো কে আসছে সবটাই তোমাদের বলছি, দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে দেখো মা নতুন নিউ স্টাইলে লাউ চিংড়ি, তো লাউয়েরটা ভালো করে প্রিপারেশন করে চিংড়ি মাছগুলো আলাদা একটা ছোট্ট কড়াইয়ে ভেজে এগুলো কিন্তু মা লাউয়ের মধ্যে দিয়ে দিল। কারণ চিংড়ি মাছটা হবে এক লাউ চিংড়ি, আর এক হবে মামামের ঝাল ছাড়া আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো ও তো লাউ খাওয়াবো না ওকে, যার জন্য একটু ঝাল ঝাল হবে লাউটা, সেই জন্য ওরটা আলাদা করে করা আছে। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে কিন্তু দেখো আমি রান্না মানে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে প্রায়, আর আমাকে দিদি ফোন করে বলল যে আমরা এই বেরোলাম। তো আমি ভাবলাম এই যখন বেরোলো অন্তত আসতে ওদের আধা ঘন্টা সময় লাগবে, সেই আধা ঘন্টার মধ্যে কিন্তু আমার নুডলস কমপ্লিট হয়ে যাবে। তো পাপা এখানে বড় বড় রসগোল্লা এনেছে, ভাবলাম ডেজার্ট হিসেবে রসগোল্লাটাই দেবো, আর তোমার স্ন্যাক্স হিসেবে নুডলসটা দেবো। আর আসলে তো কফি বানিয়েই দিয়েছিল, তো কফি খাওয়ানোর ভিডিওটা মনে হয় তোলা হয়নি, তো কিছু করার নেই বন্ধুরা, তো খেয়াল নেই। তো দেখো এদিকে আপাতত নুডলসটা রান্না করব বলে নুডলসগুলো মানে চাউমিন কাঁচা নুডলসগুলো বের করে রেখে গরম জলে ভালো করে একটু ভিজিয়ে নেওয়ার পর ছেঁকে নেব। কারণ বেশিক্ষণ রেখে দিলে না আটকিয়ে যায়, আর একটা বিচ্ছিরি লাগে। আমার তো এমনি নুডলস খুব একটা ভালো লাগে না খেতে, চাউমিন, আর তার উপরে এরকম হয়ে গেলে তো আরোই আমার মানে গন্ধটাই সহ্য হয় না। এই যে চাউয়ের যে আটা আটা ভাবটা থাকে, এই গন্ধটাই আমার সহ্য হয় না। তো যাই হোক, আমার ভালো লাগে না বলে কি কারোর ভালো লাগবে না, এটা তো কোনোদিনও হয় না। তো সেই জন্য আমি ভালোবাসি না বাড়িতে, কিন্তু আমার বাড়ির সবাই নুডলসটা ভালোই বাসে বেশ। তো এই দেখো বাকি মানে যেহেতু ছোটো কড়াই আর নুডলসটা অনেকটা পরিমাণে, তার জন্য দু জায়গায় করে করছি। যেহেতু আগেরটা গরম জলটা থেকে গেছে অনেকটা, ওটার মধ্যেই পুরোটা, তারপরে প্যাকেটটাও ভিজিয়ে দিলাম, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এরকমভাবেই করে থাকি, তোমরা হয়তো অনেকে আমার ভিডিওতে দেখেছো আগের ব্লগে, যারা আমার রোজ ব্লগ দেখে তারা অবশ্যই জানবে। তো ফাইনালি এইভাবেই করছি। আর কারা আসছে সেটা তোমাদের এখনই আমি বলে দিই। তারা হচ্ছে আমার আমার ছোটো পিসুনি, ছোটো পিসান আর দিদি। এই দিদির সাথে কিন্তু আমার খুব ক্লোজলি মানে খুব ক্লোজ আমি এই দিদি, বিশেষ করে এর সাথে আমার খুব ভালো বয়েন্ডিং সবার সাথে। বাদবাকি যে দিদিরা আছে ওরা কিন্তু দিদি আছে, আর একজন দিদি আছে বড় পিসুনের মেয়ে, ও মানে অনেকটাই বড়। ওই দিদিভাইয়ের সাথে একটু দিদিভাই অনেক বড় বলেই সসম্মানে কথা বলি, মানে এই দিদির সাথে যতটা ফ্র্যাঙ্ক ইজিলি কথা বলতে পারি, দিদিভাইয়ের সাথে লজ্জা লাগে, বড় যেহেতু, যেরকম বড় সেরকম সম্মান দিয়েই চলতে হয়, এটাই আমার কাছে। তাই জন্য, আর এই দিদিভাই আমার থেকে বেশি একটা বড় না, তার জন্য এর সাথে খুব ফ্র্যাঙ্ক। তো এর সাথে খুব মজা হয়ও, আর আমার একে মানে এ সত্যি খুব ভালো, ওই দিদিভাইও ভালো এই দিদিভাইও ভালো, কিন্তু এর সাথে যেহেতু বেশি আমার বন্ডিং, তার জন্য এর সাথে আমি ফ্র্যাঙ্কলিভাবেই কথা বলি। তো দেখাবো সবটাই, ওরা আসবে সবই দেখতে পাবে। তো তার আগে দেখো এখানে চিংস চাউ মশলা আছে, সেটা আমি দিয়ে দেবো। চিংসের যে কোনো চাইনিজ ডিশে না চিংসের প্রোডাক্ট ইউজ করবে, খেতে কিন্তু বড্ড ভালো হয়। কারণ এটা জানি না, এটা কোরিয়ান কোম্পানি নাকি, যে বলতে পারবো না, হতে পারে হয়তো, খুব ভালো লাগে। এর যে কোনো মশলা, যে কোনো লিকুইড জিনিসগুলো, সস বলো, সয়া সস, যে কোনো আইটেম কিন্তু খেতে খুব সুন্দর। চাইনিজ ডিশ করলে এটা দেবে, খুব ভালো লাগে খেতে। তো চাউমিনটা আমি অলমোস্ট প্রিপেয়ার করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আমাকে ফোন করলো যে আমরা চলে এসেছি, যেহেতু এটা নতুন বাড়িটা মারা ভাড়া নিয়েছে, আগেরটা ওরা চিনতো, এটা ওরা চেনে না, তার জন্যই কিন্তু আমি ওদেরকে আনতে যাচ্ছি, তার সাথে মাম্মামও কিন্তু আনতে যাচ্ছে। তো ফাইনালি দেখো ওরা কিন্তু দাঁড়িয়েই আছে, বেশিটা ডিস্টেন্স নেই, একটুখানি, তো চেনাতে তো হবেই। তো দেখো এই যে পিসিমণি, দিদি, আর ওইদিকে পিসান আসছে। তো খুব ভালো লাগলো, প্রায় যেমন মা বাবার সাথে দেখা হলো 3.5 মাস পর, এদের সাথে তো প্রায় সেই লাস্ট মানে নভেম্বরে দেখা যায়, ওরকমই 4-5 মাস পর আবার দেখা হলো। তো খুব ভালো লাগছে, 4-5 মাস না তারও বেশি, মানে 6 মাস তো হয়েই গেছে। তারপর দেখা হলো এই দিদিভাইয়ের সাথে যা একটু বেশি দেখা হয়, আর যে দিদি আছে, দাদা আছে, ওদের সঙ্গে কিন্তু সেইভাবে কোনো দেখাই হয় না, খুবই কম, খুবই রেয়ার। কারণ আমার শ্বশুরবাড়ি প্রচুর দূরে, যার জন্য সেরকমভাবে কারোর সাথে দেখা হয়ে ওঠে না। তারপরে এই যে ঘরটায় এসে পিসানরা বলছে এই ঘরটা ভালো আগের ভাড়ার ঘরটার তুলনায়, কারণ আগেরটা আরও বাজে ছিল মানে যেরকম যার সামর্থ্য সেই আন্দাজে তো ভাড়া নেয়। তো এবারটা একটু নিয়েছে বড়সড় দেখে, কারণ আমি আসি, আমার বর আসে, সেই জন্য একটু ভালো দেখেই নিয়েছে। কষ্ট করে হলেও সন্তানের জন্য তো মা বাবারা ভালোটাই ভাবে না।
তো দেখো এইখানে তোমার দিদি মাম্মামকে পেয়ে কত আদর করছে মা। এই দিদিভাই আর যে মানে আমার যে কটা দিদিভাই যে বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে, আর এই দিদি তো ভীষণ ভালোবাসে। আমরা যখন ছোটো ছিলাম না তখন এরকম করতো, খাওয়ানো স্নান করানো সবটুকুনি করে দিত। ওর বাড়িতে গেলে না ও ভীষণ এমনভাবে কেয়ার করে যেন মায়ের অভাবটা তোমায় বুঝতেই দেবে না। তো এরকমই ও কিন্তু ছোট্ট থেকে আমি ওকে এরকমই দেখে আসছি। আমাকে তো ভালোবাসে, আমার মেয়েটাকেও সেইভাবে দেখো চটকে চটকে কী করছে। আর ওর জন্য ওর যখনই ওকে দেখতে আসে তখনই ওর জন্য একটা হেভি গিফট নিয়ে আসে পূজা দিদি। তো নাম দিদির পূজা। তো দেখো খুব ভালোবাসে ও কিন্তু। তারপরে ওর জন্য নিয়ে এসছে অ্যাকচুয়ালি ল্যাপটপ, আর মাম্মাম ভেবেছে মেকআপ সেট। তো ও দেখে কত খুশি শুধু দেখো, মানে ও কিন্তু ভীষণ খুশি। ও কিন্তু অনেক দিন ধরে বলছিল একটা ল্যাপটপ নেব, মামার মতন ল্যাপটপ। তো আমি দিইনি, বিকজ আমাদের বাড়িতে অনেক বাচ্চা, সবাইকে তো পাই টু পাই দেওয়া সম্ভব না, ওই জন্য আমি কাউকেই দিইনি। তো দিদিভাই ওকে গিফট করলো এই ল্যাপটপটা। ও তো ভীষণ খুশি, এটা নিয়েই ঘুরছিল খেলছিল। তো ও ভীষণই খুশি, মানে ওর মুখ দেখে আমার খুব ভালো, মানে মুখ দেখে আমি বুঝতে পারছি ও কতটা খুশি। তারপরে সবাই মিলে আরম্ভ করেছি গল্প। আর বাড়িতে বাচ্চা থাকলে যা হয়, বাচ্চাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ওকে নিয়েই গল্প গুজব হাসাহাসি ঠাট্টা করতে করতে সময় কখন পেরিয়ে গেছে বোঝা যায়নি। প্রায় তখন অনেকই বাজছিল। তখন দিয়ে দিলাম একটু নুডলস। তার এই যে সসটা দিচ্ছে মা, সসটা কিন্তু আমার মায়ের হাতের তৈরি। আমার মা এইসব জিনিস বানাতে খুব ভালো পারে, আর খেতেও ভীষণ টেস্টি হয়। তো দিদিরাও বলছিল যে খেতে ভীষণ টেস্ট হয়েছে, মানে নুডলসটা জানি না কতটা কেমন হয়েছে, নুডলসও ভালো বলছিল, বাট সসটা কিন্তু সত্যি খুব টেস্টি, আমিও খেয়েছিলাম। আর সসটার সাথে চাউটানো মিশে আরও ভালো লাগছিলো বলছিল সবাই। তো সবাই কিন্তু এনজয় করে খেয়েছে। আর আমার হাতের রান্না খুব একটা খারাপ হয় না। যাই হোক, বড়বাবুকেই মিস করি, কারণ বড়বাবুকেই খাওয়ানো হয় না মেন কথা। যখন ও আসে না, ওর কাছে থাকতে থাকতে যেন সময় চলে যায়। আমার মনে হয় না ওর থেকে দূরে গিয়ে ওর জন্য আলাদা কিছু করে বানাই। তাও খুব চেষ্টা করি আলাদা করে ওর জন্য ভালো কিছু বানানোর, দিই। বাট ও বলে কি তুমি সবসময় আমার পাশে থেকো, বেশি রান্নাঘরে যেতে হবে না, কাছেই বসো, আবার চলে যাব কতদিন পর দেখতে পাবো। তো সেটাই হয়। তারপরে দেখো ফাইনালি এত গল্প করার পর শেষ মুহূর্তে যাওয়ার টাইম চলেই আসলো। তো ওরা নুডলসকে কিন্তু খুব প্রশংসা করেছে। আর আমি আর মাম্মামি কিন্তু আবার গলিটা দেখিয়ে দিলাম দিদিদের, যেখানে গাড়িটা দাঁড়িয়েছে ওই অবধি পৌঁছে দিয়ে এসেছিলাম। কারণ ওরা যেহেতু চেনে না, একদিনে কি চিনে যাবে। তারপরে এই দেখো দিয়ে আসছি বিশান পিসুনি আর দিদিকে। মাম্মাম কিন্তু দিদির হাত ছাড়ছে না, ও ভালোই বেশ মিশে গেছিলো দিদির সাথে, অনেকদিন পর দেখলো, তাও মানির সাথে কিন্তু খুব ভালো মিশে খেলা করছিল। তো এদিকে ফাইনালি ওদের গাড়িটা চলেও এসেছিলো। তো ওই গাড়িতে আমি ওদেরকে উঠিয়ে দিলাম। আর এদিকে মাম্মামকে দেখো দিদিভাই কত ওকে ভালোবাসছে, মানে মানি আর ভাগ্নির ভালোবাসা দেখে আমারই চোখ দিয়ে জল চলে আসছে। তো খুব ভালোবাসে কিন্তু এই দিদি, সব বাচ্চাদেরই খুব ভালোবাসে। তো এই যে চলে গেল টাটা বাই বাই করে। মাম্মামকে বলছিল নিয়ে যাবে, তো মাম্মা বলছে না আমি মাম্মি ছাড়া যাই না। তারপরে আমি বাড়ি এসে মাম্মামকে কী কী গিফট দিয়েছে তোমাদের সাথে শেয়ার করবো বলে সেটা ভ্লগ বানাচ্ছিলাম। তো দেখো এই যে ভ্লগ মানে কি ভিডিওটা শ্যুট করছিলাম। তো দেখো এই যে একটা সুন্দর পিঙ্কি ল্যাপটপ, আর তার সাথে কিন্তু দিয়েছে একটা চুপাচুপস চুইংগাম ললিপপগুলো হয় না, ওই ললিপপের এক প্যাকেট। মানে দেখেই ওর হয়ে গেছে যে এটাই আমি খাবো। তারপর আমি লুকিয়ে রেখেছি বলে এখন আর জেদ করে না। তো বন্ধুরা ভিডিওটা এইটুকুনি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে অবশ্যই তোমরা থেকো। তোমরা আমার অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। তো তোমরা বুঝতেই পারছো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।